সরকারের জায়গা থেকে সরকার চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি। এর মধ্যে ছেলেটা গতকালকে আসছে আমার অফিসে। আমি একটু লজ্জায় পড়ে গেলাম যে এত টাকা এককভাবে একজনকে যদি দেই তাহলে আরও অনেকে আছে, সবাই বিদেশে যেতে চায়, জটিল একটু কিভাবে কি করব ভাবছিলাম। আমি অবাক হয়ে গেছি। জাস্ট ওই ছেলেটা অফিসে ঢুকছে আর এক কোম্পানির একজন মালিক, একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তিনি এসে আমাকে বলছেন, হুজুর আমি আন্দোলনে কোনো আহত হাফেজে কোরআন বা কোনো মাদ্রাসার ছাত্রের দায়িত্ব গ্রহণ করতে চাই। আমি পুরো আসমান থেকে নাজিল হওয়ার মতো দশা। যে ছেলেটা তখন আমার অফিসে, গতকালকের ঘটনা, ছেলেটা আমার অফিসে বসা, অথচ ওই ভদ্রলোক এসে বলছেন যে আমি একটা আহত মাদ্রাসার ছেলের দায়িত্ব নিতে চাই। আমি চিন্তা করলাম এটা তো কারামত ছাড়া আর কিছু না, অলৌকিকত্ব কাকে বলে। পরে আমি তাকে বললাম যে ওর বিষয়টা একটু জটিল, ডাক্তাররা বলছেন ভালো হওয়ার সম্ভাবনা কম দেশের মধ্যে, দেশের বাইরে যে জেলে হতে পারে, তাও সেটা কতটা হবে নিশ্চিত না। তখন বাংলাদেশ আই হসপিটাল শান্তিনগরের একজন ডাক্তার আছেন মাসুদ হাশমি ভাই, আমার বন্ধু মানুষ, ওনার সাথে আগে আমি কথা বলছিলাম এই ছেলের ব্যাপারে। তখন ওনার কাছে পাঠিয়ে দিলাম। ওই ভাই তার গাড়িতে করে তাদেরকে নিয়ে বললেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি ওর দায়িত্ব নিলাম। যদি ওর চোখ ফিরে না পায় তাহলে বাকি জীবন তার পরিবার চলার মতো ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ। তো এইটা তো একটা হয়তো হয়ে গেছে কাকতালীয়ভাবে, কিন্তু এই ছেলের মতো আরো বহু ছাত্র, বহু শিক্ষক, বহু পেশাজীবী, বহু সাধারণ দিনমজুর, বহু খেটে খাওয়া মানুষ, বহু স্কুলের ছেলে ফেলে, এমনকি আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা ছেলেকে দেখেছি, ওর বয়স সম্ভবত 10 কি 12 বছর হবে। তো আমি অবাক হয়েছি যে ওর পাও বেঁধে টাঙানো আছে, অনেক কষ্ট পাচ্ছে বাচ্চাটা। তো মাথার কাছে জিজ্ঞেস করলাম যে তুমি কেন বের হয়েছো, তুমি তো ছোট মানুষ, তোমার তো আন্দোলনে আসার কথা না। তো সেই ছেলেটা আমাকে বলেছে, আমি ওই ভিডিওটাও রাখা আছে আমার মোবাইলে, সম্ভবত রেকর্ড করছে কেউ আমার সাথে যারা ছিল। ছেলেটা আমাকে বলতেছিল যে আমি দেখেছি যে এই কঠিন বাস্তবতায় সবাই যখন বের হয়ে গেছে, আমার পরিবারের বড়রা যারা আছে তারা সবাই যখন বের হয়ে গেছে, তখন আমি মাকে ফাঁকি দিয়ে আমি বের হয়ে গেছি, এবং সেও গুরুতর আহত হয়ে অনেকগুলো গুলি তার পায়ে লেগেছে এবং শেষ পর্যন্ত সে আহত হয়েছে। তো যাই হোক, এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা অনেকেই তো বেশ তৃপ্তির ঢেকুর তুলছি, আমরা অনেকেই বেশ হাসি খুশি আছি, বাকি অনেকগুলো মানুষ, শত শত মানুষ এখনো তারা কাতরাচ্ছে কষ্টে। মনের গভীর থেকে আমরা তাদের জন্য ফরিয়াদ করি, আল্লাহ তাআলা তাদের সবার সমস্ত কষ্টগুলো দূর করে দিন। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্ব পাওয়া একটা দিক ছিল আখলাক বা উত্তম আচরণ। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আজ মুসলমানদের সমাজে, আরও পরিষ্কার করে বলতে গেলে আমাদের সমাজে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই গুরুত্বপূর্ণ দিক, তার সিরাতের এই গুরুত্বপূর্ণ অধ্যায় আজ সবচেয়ে বেশি অবহেলিত অধ্যায়গুলোর একটি। আমি প্রায় বলার চেষ্টা করি এই সমাজে বিশুদ্ধ বিশ্বাস এবং আকীদার মানুষ কম বেশি আছে, এই সমাজে নামাজি মানুষও কম বেশি আছে, যদিও সে নামাজের কোয়ালিটি নিয়ে প্রশ্ন রাখার সুযোগ আছে, কিন্তু কম হোক বেশি হোক আছে, মন্দের ভালো হলেও আছে। এই সমাজে রোজাদার, যাকাত দেওয়া মানুষের সংখ্যাও আলহামদুলিল্লাহ কিছু না কিছু হলেও আছে, যদিও মুসলমানদের মোট জনসংখ্যার অনুপাতে খুবই কম, কিন্তু আছে। এই সমাজে মুসলিম মেয়েরা অনেকেই পর্দা মেনটেন করার চলার চেষ্টা করেন, যদিও অনেকে পর্দাহীনতার মধ্যে আছেন এখনো। কিন্তু একটি জায়গায় আমাদের দুর্বলতা চরমে, আমাদের অবহেলা চরমে। সেই জায়গাটি হলো যে আজ নামাজি রোজাদার মুসলমান আমাদের সমাজে যতটা আছে, আখলাক উন্নত চরিত্রওয়ালা মুসলমানের সংখ্যা তার তুলনায় অনেক কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা এত গুরুত্বপূর্ণ ছিল যে তার আখলাক নিয়ে যদি আপনি পড়েন, আপনি যদি স্টাডি করেন, আপনি অবাক হয়ে যাবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উদাহরণ পৃথিবীতে আর কোনো মানুষকে দিয়ে দেওয়া সম্ভব না। কোনো মানুষ আপনি পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উদাহরণ তাকে দিয়ে দেওয়া যেতে পারে। আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী।
মহান চরিত্রে আপনি অধিষ্ঠিত আছেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সার্টিফিকেট দিচ্ছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলছেন যে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, তার চরিত্রের চাইতে মহান, তার চরিত্র উত্তম আখলাকের চাইতে ভালো কোনো উত্তম আখলাকের কথা পৃথিবী এখনো কল্পনা করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মুসনাদ আহমদের হাদিস। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন উন্নত চরিত্র এবং এটিকেট এবং ম্যানার্স, এটার যে জ্ঞান, এটার যে সাবজেক্ট, এটাকে পূর্ণতা দেবার জন্য, পৃথিবীর মানুষকে ম্যানার্সের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য, আদর্শের সবচাইতে উঁচু চূড়ায় মানুষকে আরোহণ করাবার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার আচরণ যদি জানতে চাও কেমন ছিলেন তিনি, তাহলে তুমি কোরআন খোলো। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যত ভালো কথা বলা আছে, যত উত্তম আচরণের কথা বলা আছে, যত আদর্শের কথা বলা আছে, তার সবগুলোর, এই সকল থিওরির বাস্তব উদাহরণ এবং রুদ্র প্রতীক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের এমন কিছু তুমি খুঁজে পাবে না যে ভালো কিছুর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে তাকে দিয়ে বাস্তবায়ন করেন। কোরআন ছিল থিওরি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার প্র্যাকটিক্যাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার সহচর সাহাবীদের যে মূল্যায়ন ছিল সেটি অলমোস্ট একই। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাস খুলুকা। কোন বর্ণনায় এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে উত্তম আচরণের অধিকারী। তার চাইতে ভালো আচরণ, তার চাইতে ভালো ব্যবহার, তার চাইতে উন্নত চরিত্র আর কোনো মানুষের ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো মানুষ হলেন সেই ব্যক্তি যার আখলাক সবচাইতে ভালো। আমাদের মধ্যে সবচাইতে উত্তম কে? মুসলমানদের মধ্যে সবচাইতে ভালো কে? এ বিষয়ের উপর আমি একবার একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম। অনলাইন যে লাইব্রেরিগুলো আছে, মাকতাবা শামিলা ইত্যাদিতে সার্চ দেওয়ার চেষ্টা করলাম যে খায়রুকুম খিয়ারুকুম আহাব্বুন নাস ইলাল্লাহ, এই জাতীয় শব্দ দিয়ে সার্চ দিলাম যে সার্চ রেজাল্ট কি আসে। তো সবগুলোকে একত্র করেছি আমি। একত্র করার পর আমি দেখলাম এই জাতীয় হাদিস সব মিলিয়ে 11 প্রকার পেয়েছি আমি। এটা আমার ফাইন্ডিংস। 11 প্রকার মানুষ পেয়েছি, যে মানুষগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমেন্ট ছিল যে তোমাদের ভিতরে সবচেয়ে সেরা এই ব্যক্তি, এই ব্যক্তি, এই ব্যক্তি, এই ব্যক্তি। এই 11 প্রকারের মানুষ নিয়ে একটা বক্তব্য আমার আছে ইউটিউবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা 11। আমি অবাক হয়েছি যে এই 11 প্রকার মানুষের মধ্যে এক প্রকার মানুষ পেয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারা যারা কোরআন শেখে আর কোরআন শেখায়, কোরআনের ছাত্র এবং শিক্ষক, তারা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। এই একটা হাদিস পেয়েছি শুধুমাত্র সরাসরি ইবাদত সংশ্লিষ্ট। আর 10টি হাদিস বা 10 প্রকারের হাদিস যেগুলো পেয়েছি শ্রেষ্ঠ মানুষের, তার সবগুলো হলো আখলাক রিলেটেড, আচরণ রিলেটেড, তার একটিও ইবাদত রিলেটেড না। খায়রুকুম খায়রুকুম লিসাহিবি আলিয়ান খায়রুকুম আলিয়ানুকুম মানাকিব ফিস সালাহ। তারপরে ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। 10 প্রকারের 10 প্রকার পেয়েছি, একটিরও সম্পর্ক ইবাদতের সাথে নাই, সবগুলোর সম্পর্ক আখলাকের সাথে। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো যদি কেউ আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চায়, সবচেয়ে ভালো মানুষ হতে চায়, সবচেয়ে সেরা মানুষ হতে চায়, সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান হতে চায়, সবচেয়ে আপার ক্লাসের মুসলমান হতে চায়, তাহলে তার আখলাক সুন্দর করার কোনো বিকল্প পথ নেই। ডেফিনেটলি তার আকীদা বিশুদ্ধ থাকতে হবে, অবশ্যই তার ফরজ ইবাদত ঠিক থাকতে হবে, অবশ্যই সে হারাম থেকে বেঁচে থাকতে হবে, কিন্তু তার শ্রেষ্ঠত্বের মূল মানদণ্ড হবে তার আখলাক এবং চরিত্র। আজ বহু নামাজি মানুষ পাবেন, আখলাক ভালো না। বহু রোজাদার পাবেন, আখলাক ভালো না। বহু পর্দানশীল পাবেন, আখলাক ভালো না। আখলাকের এক দুর্ভিক্ষ চলছে আজ মুসলমানদের সমাজে। আজ এই সমাজে আমাদের বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তার আখলাকের দিকটিকে আমাদের বারবার পাঠ করা দরকার, পুনর্পাঠ করা দরকার, জানা হাদিসগুলোকে বারবার পড়া দরকার, এবং সেই সাথে আখলাক সুন্দর করবার জন্য ভালো আখলাকের অধিকারী মানুষদের সোহবতে যাওয়া দরকার।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার আখলাকগুলোকে সুন্দর করে দিন। সুনানে তিরমিজি এবং সুনানে আবু দাউদে বর্ণিত একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা অনেকে শুনেছেন, বেশ প্রসিদ্ধ একটি হাদিস, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াওমাল কিয়ামাতি আসতালু মিন হুসনিল খুলুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমাদের যত আমল আছে, যত ভালো কাজ আছে, এগুলো যখন পরিমাপ করা হবে, ভালো কাজ পরিমাপ করার সময় সেদিনে সবচেয়ে ওয়েটফুল ভালো কাজ হবে আমাদের উত্তম আচরণ, আমাদের আখলাক, আমাদের চরিত্র মাধুর্য, আমাদের ম্যানার্স, আমাদের এটিকেটস, আমাদের বান্দার হক, এসব বিষয়গুলো হবে সবচেয়ে ওয়েটফুল আমল। কিয়ামতের ময়দানে বান্দার নফল কোনো আমল, এমনকি নফল নামাজ, নফল রোজা, নফল তাসবিহ, তেলাওয়াত, এগুলোর চাইতেও বহুগুণ বেশি ভারী হবে বান্দার সুন্দর আচরণ। একজন মানুষ অনেক নফল নামাজ পড়ে আল্লাহর এতটা প্রিয় হতে পারবে না, একজন মানুষ অনেক নফল রোজা রেখে এতটা প্রিয় হতে পারবে না, একজন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নফল দান করে আল্লাহর এত প্রিয় হতে পারবে না। যত প্রিয় হওয়ার সুযোগ আছে তার আখলাকটাকে, তার আচরণটাকে, তার ব্যবহারটাকে সুন্দর করবার মধ্য দিয়ে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কিত একটা হাদিস, যেটা স্বর্ণের অক্ষরে লিখে রাখবার মতো। তিনি বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারজাতাস সাইমি আল কাইমি।